আপনারা এখানে কি করতে এসেছিলেন? ভাই যান যান, আপনারা যান যান ভাই, যান যান। আমি তারিকুল ইসলাম লিটন। আমরা এখানে পাশে আমাদের বাসা, সকালে 8টার পরে দেখি এখানে অনেক গাড়ি। আমরা মনে করি হয়তো কোনো মিটিং টিটিং হচ্ছে। আমরা আসলাম, এসে তাদের জিজ্ঞেস করছি এটা কী বলছে। আমাদের এটা কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। হ্যাঁ, বলছে আমরা কোরআন শিক্ষা, আমরা এলাকারই, আমরা কোরআন শিক্ষা নিতে পারে কোরআন শিক্ষা। পরে আমাদের দেখার পর প্রশাসন আসলো, আসার পরে 2টা কালো গাড়ি ছিল, ওরা ঝিলকি দৌড় মারলো মানুষজন না মেনে। তখন আমাদের মনে সন্দেহ, প্রশাসনের মনে সন্দেহ। তখন আমরা জানতে পারছি আলমডাঙ্গা, জীবননগর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে এনারা মনে হয় কোনো প্রশিক্ষণ চলছিল, যেটা কোরআন শিক্ষার আলোকে চালানোর চেষ্টা চলছিল। যদি তারা ভালো হয়, তারা পালালে কেন? 2টা কালো গাড়ি কেন পালালো বলতে হবে। আমার মনে যদি দোষ না থাকে আমি বুক চিতিয়ে থাকবো। করেন, গুলি করেন, তারা কেন পালিয়ে? দেশের আমাদের মা বোনদেরকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে। এই কোরআনের কথা বলে আমাদের মা বোনকে রাস্তায় নিয়ে আনা হচ্ছে, যেটা আমরা জানি না। আমরা বলা যে সাধারণ লোকজন যদি হয় তাহলে আমাদের আপত্তি নেই। পরে দেখা যাচ্ছে যে সব শিবিরের এই অত্র চুয়াডাঙ্গা জেলায় যারা ক্যাডারভুক্ত শিবিরের মেয়ে আছে, তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। 1 টাকা একটা সাদা গাড়ি, সেই গাড়িতে অস্ত্র ছিল, অস্ত্র রিটার্নিংও কিনা হচ্ছে, সেই গাড়ির সাথে দৌড় বেরিয়েছে, আমরা ঠেকাতে পারিনি। এখানে অস্ত্র ছিল সেখানে। মোবাইলের মাধ্যমে একটা সংবাদ পাই যে মডেল মসজিদের সামনে মানে গ্যাঞ্জাম ফ্যাসাদ হচ্ছে। পরবর্তীতে আমরা আসি, এসে দেখি অনেক মহিলা লোক। পরে আমরা জিজ্ঞেস করি এরা কারা। পরে শুনি যে এরা জামাতের লোক। এরা এখানে কি মিটিংয়ে বা কি কারণে আসছে এটা আমরা জানি না, বা এদের অনুমতি আছে কিনা এটা ইউনো মহোদয় বলতে পারবেন, এটাও আমরা জানি না। পরবর্তীতে যাতে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়, তাদেরকে আমরা বের করে দিচ্ছি। তারা চলে গেছে, এখন আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। ধন্যবাদ।